প্রথমে আমি বলিনি ওই দিনটা সম্পর্কে আমাদের জেনারেল পরিকল্পনার কথা। আপনার ভোটের ব্যাপার নিয়ে আপনাদের কাছে ঘরে ঘরে ভোট প্রার্থীরা যাচ্ছেন, অঞ্চলে অঞ্চলে যাচ্ছেন, তারা ভোট চাইছেন, এটা তাদের অধিকার। আপনি কাকে ভোট দেবেন এটা আপনার অধিকার। সেই অধিকার যাতে কেউ খর্ব করতে না পারে তার জন্যে দায় এখানে নির্বাচন কমিশনের আওতায় আছে। বর্তমানে সরকারি কর্মকর্তারা যারা জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তাদের, সেটা নিশ্চিত করা হবে বলে এর মধ্যেই এখানে উপস্থিত বাগেরহাটের পুলিশ সুপার এই প্রত্যয় ব্যক্ত করেছেন। আমি আশা করব তারা সকলে এইটা যাতে নিশ্চিত করতে পারেন আপনি যাকে খুশি ভোট দেবেন, এটা আপনার ইচ্ছা, যে কোনো মার্কা, যে কোনো ব্যক্তিকে, এটা যদি কেউ ইয়ে করতে না পারে। দ্বিতীয় নম্বর, এখানে আরেকটা বিষয় আছে, গণভোট প্রসঙ্গ, যেটা নিয়ে আমার এত দূর থেকে এখানে ছুটে আসা। সেটা এবারে ঠিক নির্বাচনের সাথে সাথেই দুটা ব্যালট পেপার এবং দুটা ভোট দেওয়ার ব্যাপারটা এবারই প্রথম সংযোজনের আগে গণভোটটা এটা আলাদাভাবে হয়েছে। এই সম্পর্কে আমাদের দুজন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা তথ্য কর্মকর্তা এর মধ্যে আপনাদেরকে বলেছেন যে 5ই আগস্টে এদেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছিল 2024 সালে। তখন ওই শূন্যতাজনিত কারণে কিন্তু আমার মতো যারা আছি আমরা, তাদেরকে নিয়ে আজকে একটু আগে আপনি যাকে দেখলেন স্ক্রিনে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এবং তখন বিভিন্ন দল মত নিয়ে এবং বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে, প্রথমত বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে কতগুলি কমিশন হয়। এই কমিশনগুলি সকল রাজনৈতিক দলগুলির সাথে ভবিষ্যতে দেশটা কিভাবে চলবে এ সম্পর্কিত কিছু ইয়ে করেন, যেটা জুলাই সনদ নামে পরিচিত। এই জুলাই সনদটা কি, সংক্ষেপে এখানে জেলা তথ্য কর্মকর্তা সবটাই বর্ণনা করেছেন, আমি কিন্তু পুনরুক্তি করতে চাচ্ছি না। আমি শুধু বলবো যে জুলাই সনদটা হচ্ছে আগামী দিনে দেশ কিভাবে চলবে। সেক্ষেত্রে এটা যেহেতু সকলের সম্মিলিত প্রয়াস হয়েছে, সব রাজনৈতিক দলেরও তো সম্মতি আছে, স্বাক্ষর আছে, আপনারা দয়া করে আমরা চাইব যে আপনারা হ্যাঁ মার্কায় যাতে আপনাদের ভোটটা দেন, এটা আমরা চাইব, অনুরোধ করবো। এখানে আপনারা হ্যাঁ পক্ষে ভোট দেবেন। আমার এখানে আপনারা অত্যন্ত বিশিষ্টজন আলেম ওলামা আছেন, বিভিন্ন মসজিদে খতিবগণ আছেন, জনগণ আপনাদের কথা শুনে। জনগণ, আমরা কিন্তু মসজিদে শুক্রবারে গিয়ে খতিবের খুতবা আমরা শুনি, খুতবা তো আসলে ভাষণে, সেখানে আপনারা দয়া করে সপক্ষে একটু বক্তব্য রাখবেন এবং সেটা সম্পর্কে আরো লিফলেট বা অন্য প্রচার মাধ্যমে যে জিনিসগুলি আপনারা পাবেন, এগুলি আমরা আশা করবো যে সকলের মাঝে আপনারা বিতরণ করবেন। এবং এর মাধ্যমে আপনার হাতে, মানে এখানে 18 কোটি মানুষ কিন্তু এই প্রজাতন্ত্রের মালিক, এবং এই দেশটা আগামী 5 বছর কিভাবে চলবে বা পরবর্তী সময়কাল কিভাবে চলবে, এটা কিন্তু এই জুলাই সনদের যথাযথভাবে আপনাদের সমর্থন